15 বছর পর নিজের দেশে ফিরেছে ইভান। বিমান থেকে নামতেই বুকের ভেতর কেমন এক অচেনা শূন্যতা। বিদেশের ঝলমলে শহর ছেড়ে আবার নিজের শহরে ফেরা, যে শহরটা এক সময় তার শ্বাস প্রশ্বাসে মিশেছিল। ড্রাইভার এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করলো। গাড়িতে বসে ইভান জানালার গ্লাস নামিয়ে দিল। হালকা রোদের উষ্ণতার চোখ বুজে নিল সে। এই রোদ, এই বাতাস বিদেশের কোলাহলের মাঝেও কতবার সে মিস করেছে। কিন্তু মনের ভেতর কষ্টটা অন্য জায়গায়। এই দেশে ফিরতে এত বছর দেরি হলো কেন? শুধু এক ভুলের জন্য। মায়ের এক সিদ্ধান্ত তার পুরো জীবন পাল্টে দিয়েছিল। গাড়ি ছুটে চলার সময় হঠাৎই মনে পড়ে গেল সেই দিনের কথা। ফ্ল্যাশব্যাক শুরু। অরুণা বেগম, ইভানের মা, একজন দৃঢ়চেতা নারী, আর বাবা রাশেদ চৌধুরী শহরের সৎ ব্যবসায়ী। তাদের সুনাম ছিল সবার মাঝে। অরুণার সবচেয়ে কাছের বন্ধু রাশিদা বেগম স্বামী হারিয়ে বিধবা হয়ে চৌধুরী বাড়িতে আশ্রয় নেন। সঙ্গে আনেন তার একমাত্র মেয়ে ইনিয়া। তখন ইনিয়ার বয়স মাত্র 7। দুষ্ট, প্রাণবন্ত, চঞ্চল ছোট মেয়ে। আর ইভান ছিল 15 বছরের শান্ত, সৌম্য, মেধাবী কিশোর। কিন্তু ইভানের রূপে পা দেওয়া ছিল ইনিয়ার সবচেয়ে বড় আনন্দ। বই খাতায় এলোমেলো করে দিত, খেলনা নিয়ে গন্ডগোল করত, আর ইভান চোখ রাঙিয়ে বকা দিত, আমাকে পড়তে দাও ইনিয়া, একদম বিরক্ত করো না। কিন্তু বাচ্চা মেয়েটা হাসতে হাসতে তার সব সহ্য সীমা ভেঙে দিত। একদিন রাগে ইভান হাত তুলে বসে, ছোট্ট গালে থাপ্পড়ের দাগ বসে যায়। কান্নায় ভেঙে পড়ে ইনিয়া। এমন সময় অরুণা বেগম ঢুকে এসে দৃশ্যটা দেখে ফেলেন। ইভান 7 বছরের একটা মেয়েকে কি মারে কেউ? ইভান রাগে গর্জে ওঠে, ও আমাদের বাড়ির কাজের মেয়ে ছাড়া কিছু না। কথাটা শেষ হবার সাথে সাথে ইভানের গালে সজোরে হাতের ছাপ ফেলে দেয় অরুণা। মনে রেখো, ইনিয়া কাজের মেয়ে নয়, ও আমার রাশিদার মেয়ে। ও আমার সন্তানের মতোই। সেই থাপ্পড়, সেই অপমানের মুহূর্ত ইভানের মনে দগদগে ক্ষতের মতো রয়ে যায়। এরপর থেকে ইনিয়াকে সে কেবল ঘৃণা করেছে। ভাগ্যের মোড়। কিছুদিন পর রাশেদা বেগম অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তারের ভাষায় সময় খুব কম। মেয়েকে আগড়ে ধরে কাঁদতে কাঁদতে একদিন বন্ধুকে বলেছিলেন, অরুণা, আমার মেয়েকে তোমার কাছে রেখে যাচ্ছি, ওর অভিভাবক তুমি। কিছুদিন পরই পৃথিবী ছেড়ে চলে যান রাশেদা। ইনিয়ার জীবনে অন্ধকার নেমে আসে। কিন্তু তখনও পরীক্ষা বাকি ছিল ভাগ্যের। ইনিয়ার মামা এসে দাবি তোলে সে মেয়েটাকে নিয়ে যাবে। উদ্দেশ্য রাশিদার বাবার বাড়ির সম্পত্তি দখল করা। অরুণা বেগম রাজি হলেন না। ইনিয়া আমার মেয়ের মতো থাকবে, ও আমার ঘরে বউ হবে। কিন্তু মামার প্রশ্ন, পরিচয়, অন্যরা কি বলবে? কাজের মেয়ের মতো কি বিয়ে হবে ওর? চাপে পড়ে প্রতিজ্ঞা রক্ষা করতে বাধ্য হয়ে অরুণা বেগম এক চমকপ্রদ সিদ্ধান্ত নিলেন। ইভানের সাথে বিয়ে হবে ছোট্ট ইনিয়ার। শুনে কেঁপে উঠেছিল ইভান। বিয়ে করেছি বলেই ধরো, কিন্তু এই ফকিন্নিকে কখনোই নিজের বউ বানাবো না। এরপর থেকে ইভানের নির্যাতন আরও বেড়ে যায়। থাপ্পড়, অপমান, কখনো গরম চা ঢেলে দেওয়া। বাচ্চা মেয়েটা শুধু কেঁদেই গেছে। অবশেষে অরুণা ছেলেকে বিদেশে পাঠিয়ে দেয়। বর্তমানে আজ 15 বছর পর ফিরেছে ইভান। কারণ ইনিয়ার বিয়ে ঠিক হয়েছে। আইনি জটিলতা এড়াতে ইভানের ডিভোর্স দরকার। ইভান নিজের মনে ফিসফিস করে, নিশ্চয়ই এখন 22 বছরের যুবতী হয়েছে মেয়েটা। তবে সারা জীবন ঘর দর পরিষ্কার করতে করতে হয়তো কালো হয়ে গেছে। হঠাৎ গাড়ির জানালা দিয়ে চোখ পড়ে এক বিশাল বিলবোর্ডে। একটা নাম চোখে আটকে যায়, ইনিয়া গ্রুপ অব কোম্পানিজ, সিইও ইনিয়া চৌধুরী। ইভান থমকে যায়। এ কি সেই দুষ্ট কাঁদো বাচ্চা মেয়ে যে একদিন তার কাছে ঘৃণিত ছিল? গাড়ি ছুটে চলে যায় সামনের দিকে। কিন্তু ইভানের বুকের ভেতর অদ্ভুত কাঁপন ধরতে শুরু করে। তোমার নামে লেখা চিঠি, সিজন 2, পর্ব 1।